আজকে কি ডে? ভ্যালেন্টাইন্স ডে। তাই আমিও আজকে বেরিয়ে গেলাম এই উপলক্ষে। এত কাপলদের ছবি ছাড়া দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না। আর বলতে গেলে অনেকদিন পরেই বেরালাম, রাতের ভিউটা জাস্ট দেখার মতো। সবাই জানো কাপল ডের সাথে সাথে আজকে ব্ল্যাক ডেও মানা হয়, তাই তার জন্য আমরা তার আত্মাটাকে শান্তি দেওয়ার জন্য 1 মিনিটের জন্য দাঁড়িয়ে গেলাম। তারপরেই ঢুকে গেলাম জনসনের ভেতর। সবাই জানো দুর্গাপুর জনসন, অনেকেই চেনা, অনেকে এসেছো। তো সবাই এখানে কাপল কাপল ঘুরছে, আমিও এসেছি। আমি কি আসিনি? আমার সাথেও এসেছে একজন, সেটা কাপল না, আমার কাকি। আমি আর কাকি মিলে বেরিয়ে গেলাম। হুট করে প্ল্যান হলো বিকালবেলা যে একটু ঘুরতে যাব, বেরিয়ে গেলাম। আর তারপরে একটু ঘুরতে চলে গেলাম। আর এই বাচ্চাটাকে দেখো, প্রথমে হুট করে আমি দাঁড়িয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম কোনো পুতুলকে হয়তো সাজিয়ে রাখা হয়েছে জামা প্যান্ট পরে, কিন্তু না, তারপরে তো দেখছি মানে এটা একটা অরিজিনাল মানুষ। তারপর পুরো ঘুরে নিলাম, ঘোরার পর চারিদিকে দেখলাম। আর সত্যি বলতে এত সুন্দর সুন্দর ডল পুতুলগুলো রয়েছে না, মানে মনে হচ্ছিল কেউ যদি একটু গিফট দিত। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার লাগলো যদি আমার বয়ফ্রেন্ড থাকতো খুব ভালো হতো। কেন যে আমি সিঙ্গেল, হয়তো আমাকে কেউ পছন্দই করে না। মানে কি বলবো, আর পছন্দ যদিও করে থাকে হয়তো আমি ঝগড়া করি, হয়তো ভেঙে দিই সবকিছু। একটু ঝগড়াটি নাম্বার 1 তো, তাই তো যাই হোক। তারপর এখানে পুরো ঘুরে নিলাম। আমার জিনিস এখানে নেই, গরিবের মানুষ গরিব, আর আমার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু কেনার নেই। বয়ফ্রেন্ড থাকবে তবে তো কিনবো, কিছুই তো নেই। তাই আমার কাকি নিয়ে নিল, আমার কাকার জন্য একটা জামা নিল। তারপর আমি নিজের চুলটা একটু দেখে নিলাম যে একটু দেখি ঠিক লাগছে কিনা। দেখলাম হিমা মালিনী সুন্দরী কুত্তার পোন্দ লাগছিল। তো যাই হোক, তারপর কাকি একটা জামা নিয়ে নিল। নেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই। এই দেখো আরেকবার কুত্তার পোন্দটা নিয়ে চলে এলাম। সরি, আমি দেখতে ভালো সুন্দর, অতটাও খারাপ না। निकल लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी, पहली फुर्सत में भोसड़ी के निकल, समझा? এমনি নিজেকে বলতে নেই। তো যাই হোক, সংসারের জিনিস তারপরে কিনতে গেলাম। কাকি দেখছিল টিফিন বাটি, একটা টিফিন বাটি নেওয়ার প্ল্যান হলো, তো নেয়নি। যাই হোক, এটা দেখে নিল। আর এই হচ্ছে আমি হনহন করে হাঁটছি, মনে হচ্ছে আমি কোন ট্রেন ধরবো আমি জানি না। আর ট্রেনের মাঝে, বগির মাঝে আর একটা বগি ঢুকে গেল, সেটা হচ্ছে এই লোকটা বেরিয়ে গেল। বলছি, যার রাগ ধরেছিল আমার। তারপর ওখান থেকে একটা সামনে ধাবা ছিল। ওয়েট, আমি এটা কি করলাম? মানে আমি সত্যি বলতে এখন আমি ক্যামেরায় দেখছি যে আমি এটা কি করলাম। জিপটাকে এসি জিপ লাপলাপাই, মানে আমি কি খাবার দেখে লাপলাপাচ্ছিলাম? আমি ঠিক সত্যি জানি না আমি কি করেছিলাম। আমি যখন ক্যামেরাটা দেখতে গেলাম তখন এটা দেখলাম। তো তারপরেই আমি লিস্ট দেখলাম, প্রচুর দাম। তো আমার আর মনে হলো না, আমি 70 টাকার একটা রোল কিনলাম। চিকেন রোল ছিল। তারপরে একটু মুখটা দেখে নিলাম, এখনও খাইনি, তার আগে দেখে নিলাম যে ঠিক লাগছে তো, আমাকে খাওয়ার সময় ঠিক লাগবে তো। হ্যাঁ, দেখলাম ঠিকই আছে। তারপরে চিকেনটা মুখে পড়তেই চিকেনের টুকরোটাই মুখে ঢুকে গেল। রুটিটা রয়ে গেছে, চিকেনটা পুরো মুখে ঢুকে গেছে, এমনটাই লাগলো আমার কাছে। তারপর ওখান থেকে বাড়ি এলাম। তো একটা রাস্তায় বিয়ে বাড়ি পড়েছিল, সত্যি বলতে একটু নাচতে নাচতে আসছিলাম। তো খুব সুন্দর লাগছিল, লাইটিংটা দেখে লাগছিল আমি বিয়ে বাড়ি খেতে আছি। ভালো করে সেজে গুজে গেলে ফ্রি ফান্ডে খেয়ে আসতাম। তো কি আছে, লাস্ট টাইম তো বাসনটাই ধুতে তো ধুয়েই দিতাম, খেয়ে তো আসতাম। তো তারপরে আমার বোনকে দিয়ে দিলাম বার্গার। তো বলছে 20 টাকার বার্গারে আর কি থাকবে। চলো ততক্ষণে বার্গার খান, আমিও যাই ফ্রেশ হতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসছি নেক্সট ভিডিওতে। চলো টাটা।